নমস্কার, গুড মর্নিং টু এভরিবডি। সেলফ হিলিং হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ সকাল এবং আন্তরিক অভিবাদন। সেলফ হিলিং হাবের এই লাইভ বেসিক ইয়োগার যে প্ল্যাটফর্ম, সেটাতে আপনাদের সবাইকে সংযুক্ত হওয়ার জন্য আমি অনুরোধ করছি। Am I audible? আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? সরি, একটু আমাদের নেটের একটু প্রবলেমের কারণে ইন্টারাপশনটা হলো। আপনারা কাইন্ডলি একটু আমাকে শুনতে পাচ্ছেন কিনা যদি জানান। Am I audible or not? Am I audible? আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কি? আপনারা এখনও যারা আমাদের সাথে যুক্ত হননি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আস্তে আস্তে আমাদের সাথে যুক্ত হন। সেলফ হিলিং হাব সবার কাছে যোগের সঠিক শিক্ষা এবং সহজভাবে যোগের সঠিক পদ্ধতি পৌঁছে দেওয়ার জন্য সেলফ হিলিং হাব অনেক দিন থেকে ইন্টারন্যাশনালি কাজ করে যাচ্ছে। তো এই যে ওনাদের যে এরকম একটা বিশাল একটা ইচ্ছা বা সবাইকে যোগের সাথে যুক্ত করার যে প্রয়াস, তারই একটা ক্ষুদ্র অংশই আমাদের এই লাইভ প্রোগ্রাম। আমাদের সপ্তাহের এখন 5টা দিনেই এই লাইভ ইয়োগার বেসিক ইয়োগার যে প্রোগ্রামটা সেটা চলছে। এক একটা দিন এক একটা সাবজেক্ট নিয়ে বা একটা বিষয় নিয়ে যোগের সঠিক শিক্ষা পদ্ধতি আপনাদের কাছে পৌঁছানোর জন্য প্রয়াস করে যাচ্ছে। Am I audible? হ্যালো, আপনারা আমাকে কি শুনতে পাচ্ছেন কেউ? আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি সেটা একটু কন্ট্রাডাক্টরি, অর্থাৎ কম্পিটিটিভ যোগাসনের যে স্পোর্টসের সাথে যুক্ত সেই জিনিসটাকে আমি আপনাদেরকে একটু উপস্থাপন করার চেষ্টা করব। এই যোগা স্পোর্টস বা যোগা কম্পিটিশন, এই জিনিসটা, এই কথাটা একটু কন্ট্রাডাক্টরি। কেননা যোগের যে মূল উদ্দেশ্য বা আমাদের যে আলটিমেট যোগার যে গোল, আমাদের দেহ মন আত্মার ক্রম উন্নয়ন পদ্ধতি বা আমাদের একাত্মতা, দ্য সিম্ফনি অফ বডি অ্যান্ড মাইন্ড, সেই জায়গায় যেখানে এটা আজ থেকে প্রায় 5,000 বছর পুরনো একটা হোলিস্টিক প্রসেস, ভারতীয় মুনি ঋষিদের যে একটা হোলিস্টিক প্রসেস, যেটা আমাদের দৈহিক, মানসিক এবং আত্মিক উন্নতির ক্রম উন্নয়ন পদ্ধতি। সেখানে আমাদেরকে প্রথমে একটু আমি জানাতে চাচ্ছি, যোগা এবং স্পোর্টস এই দুইটা শব্দ কিন্তু একটু কন্ট্রাডিক্টরি। কেননা
যোগ যেখানে আমাদেরকে আমাদের শারীরিক অর্থাৎ আমাদের ইনার পিস, আমাদের আত্ম উপলব্ধি বা আত্মপ্রশান্তির দিকে দৃষ্টিপাত করে, সেই জায়গায় স্পোর্টসটা কিন্তু একটু অন্যরকম, যেখানে আমাদের কম্পিটিটিভ অর্থাৎ আমাদের উইনিং বা অ্যাচিভমেন্টের এরকম একটা মেন্টালিটি আমাদের স্পোর্টসের মধ্যে থাকে। কিন্তু তাহলে এই দুইটার বিষয়ের মধ্যে কেন এই কন্ট্রাডিকশনটা? অ্যাকচুয়ালি দুইটাই আমরা আমাদের যে যোগের যে বিভিন্ন প্রচার বা প্রসার, এখন যোগের যে বহুমুখী আমাদের যে উপকারটা আমরা পাচ্ছি, যদিও এটা অনেক প্রাচীন এক হোলিস্টিক সিস্টেম, কিন্তু এটার এখন সারা বিশ্বে এটার বহুবিধ, অর্থাৎ আমরা এটার থেকে আমরা মাল্টি বেনিফিট পাচ্ছি। এটার বিভিন্ন ধারণা বা বিভিন্ন ধরন এটা রয়ে গেছে। যোগা ফর বিউটিফিকেশন, যোগা ফর স্ট্রেস ম্যানেজমেন্ট, যোগা ফর হেলথ, যোগা ফর ডিজিজলেস বডি। ঠিক তারই একটা ঘটনা যোগা ফর স্পোর্টস। এম আই অডিবল? আপনারা একটু কাইন্ডলি জানাবেন আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? Anybody is there? হ্যালো, আমার সাউন্ডে কি কোনো সমস্যা হচ্ছে? Am I audible? হ্যালো, হ্যালো, আপনারা আমাকে কি শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন আমার কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কি না। ঠিক আছে, আজকে আমি তাহলে আবার আমার টপিকে চলে আসছি। তো যেখানে আমাদের যোগটা আমাদেরকে শেখাচ্ছে স্লো মুভমেন্ট, অর্থাৎ আমাদের যে যোগার যে আসানাগুলো, যেখানে অল আসানাস মুভমেন্ট শুড বি লাইক এ স্নেক, অর্থাৎ সাপের মতো খুব স্লো, খুব ধীর গতিতে আমাদেরকে এই আসানাগুলো করতে হয়। কেননা মহর্ষি পতঞ্জলি তার যোগ দর্শনে আসনের যে ডেসক্রিপশনটা দিয়েছে, ওখানে উনি প্রথমেই বলেছে স্থিরম সুখম আসনম, অর্থাৎ যেখানে স্থিরতা, ধীরতা এবং সুখময় অবস্থান, এই সুখময় অবস্থানে থাকার নামে হচ্ছে আসন। সুতরাং স্পোর্টসে কিন্তু
আমাদের যে মোটোটা, আমাদের যে উদ্দেশ্য স্পোর্টসের মধ্যে, সেখানে হচ্ছে একটা র্যাপিড অ্যাকশন, অর্থাৎ একটা র্যাপিড মুভমেন্ট। অপরদিকে আবার আমাদের যোগাতে বলতেছে স্লো মুভমেন্ট। এবং এটা হচ্ছে যোগাসন বা যোগের যে পদ্ধতিটা, সেটার একটা গোল হচ্ছে ইন্টারনালাইজেশন, অর্থাৎ আমাদের অন্তকরণ। আর ওখানে হচ্ছে আমাদের বহিকরণ বা এক্সটার্নালাইজেশন, যেখানে আমাকে স্পোর্টসের মধ্যে গিয়ে যেখানে আমাকে শো আপ করতে হচ্ছে বা আরেকজনের সাথে আমাকে কম্পিটিশন করতে হচ্ছে, আমার অ্যাচিভমেন্টের জন্য আমাদেরকে যে কোনো কিছু আমরা করতে ওখানে চাচ্ছি। তো সেই জায়গায় যোগাসন কম্পিটিশনটা বা কম্পিটিটিভ যোগাটা একটু কন্ট্রাডিক্টরি আর কি। এখন যোগাসনের বা যোগাসন কম্পিটিশনের যে একটা নির্দিষ্ট একটা সিস্টেম বা একটা পদ্ধতি আছে, তার সম্পর্কে আপনাদেরকে আমি একটু করে প্রথমে আমি ধারণা দিচ্ছি। অর্থাৎ আমাদের যোগের যে ক্রিয়া, যে কম্পিটিশনটা যোগাসন, বেসিক্যালি আসনের উপরে কম্পিটিশনটা হয়। সেখানে যে ক্যাটাগরিটা, যে বিভাগগুলো আছে, অর্থাৎ ফার্স্ট হচ্ছে আমাদের ট্রেডিশনাল অর্থাৎ ঐতিহ্যগত যোগাসন, ট্রেডিশনাল যোগাসন। এরপরে হচ্ছে আমাদের আর্টিস্টিক যোগাসন, এরপরে হচ্ছে রিদমেটিক যোগাসন, এরপরে যোগা ডান্স। চারটা ক্যাটাগরিতে এই কম্পিটিশনগুলো আমাদের হয় এবং সেখানে বয়সেরও বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, জুনিয়র, সাব জুনিয়র, সিনিয়র, এই ধরনের বিভিন্ন বিভাগের মধ্যে কম্পিটিশনগুলো হয়। তার মধ্যে বয়সের একটা সীমাবদ্ধতা, একটা সময়সীমা এরকম ওখানে বেঁধে দেওয়া হয়। তো সেলফ হিলিং হাব এই বছরে এপ্রিল মের দিকে এরকম একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন বা যোগাসনের একটা চ্যাম্পিয়নশিপ আয়োজন করার জন্য চিন্তা ভাবনার মধ্যে আছে। সেজন্য অ্যাকচুয়ালি আমার আশা, যারা আমরা বিভিন্ন আসনগুলো প্র্যাকটিস করছি, এখন সেটার সাথে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আসন প্র্যাকটিস করছি, এখন সেটা আমাদের যখন কম্পিটিশন বা আমরা যখন কোনো চ্যাম্পিয়নশিপে যাব বা আমরা কোনো যে কোনো একটা কম্পিটিশনের মধ্যে যখন যাব, তখন আসানাগুলোর সাথে আমাদের আরও গভীরভাবে সংযুক্ত হতে হবে। এগুলোকে আরও ডিটেলসে আমাদেরকে একটু জানতে হবে, কেননা যেহেতু এটা একটা কম্পিটিশন, ওখানে সূক্ষ্ম বিচারের বা এখানে অ্যাচিভমেন্টের একজনের সাথে আরেকজনের যে তুলনা, সেই জিনিসটা যখন চলে আসবে, তখন আপনাকে এই আসনগুলো আরও একটু পারফেকশন বা এখানে যে কি পয়েন্টসগুলো আছে এগুলোর অ্যালাইনমেন্ট বা এগুলো যে টেকনিক্যাল অ্যাপ্রোচ, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা ওই কম্পিটিশনে গিয়ে আমাদের অ্যাচিভমেন্ট বা আমাদের যে উদ্দেশ্যে আমরা যাব, সেটার জন্য আমাকে আপনাদের সামনে আসা, আমি চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন। Am I audible? হ্যালো, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো,
এখানে আসনের বিষয়টাতে আমি আবারও আসছি। সরি, একটু আমাদের কানেকশনের প্রবলেমের কারণে আমার বারবার ইন্টারাপশন হচ্ছে। আপনারা কাইন্ডলি কি জানাবেন আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। এম আই অডিবল? আপনারা কেউ আছেন? যদি একটু কাইন্ডলি আমাকে একটু আপনার রিয়েকশনটা জানান। হ্যাঁ, আবারও আসছি আমি আমার সেই টপিক্সে। আমরা ছিলাম আসানা, যোগ আসানার উপরে। মহর্ষি পতঞ্জলি তার যে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে, যেখানে ইয়ামা নিয়ামা, আসনা প্রাণায়ামা, প্রত্যাহারা, ধারণা, ধ্যান, সমাধি, এই অষ্টাঙ্গ যোগের তৃতীয় অঙ্গ হচ্ছে এই আসন, যেখানে আসনের ডেসক্রিপশনে স্থিরম সুখম আসনমের কথা বলা হয়েছে। অর্থাৎ স্থিরতা, দৃঢ়তা এবং কমফোর্ট, এই তিনটার অবস্থান যখন, এই তিনটার মেলবন্ধন যখন একটা পশ্চার আসবে, তখন সেটা পারফেক্ট একটা আসনে রূপান্তরিত হবে। এবং এই আসানার যে টেকনিক্যাল অ্যাপ্রোচটা, এই টেকনিক্যাল অ্যাপ্রোচগুলো যেগুলো আমরা কম্পিটিটিভ যোগ আসনের মধ্যে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হবে। হ্যালো, এম আই অডিবল? আমাকে কি শুনতে পারছেন আপনারা? এই কম্পিটিটিভ যোগাতে বা যোগাসন কম্পিটিশনগুলোতে আমাদের আসনের যে বিভিন্ন বিভাগ আছে, অর্থাৎ আমরা আমাদের যে শরীরটা আমরা আমাদের মুভমেন্টগুলো, শরীরের যে আমাদের বডির যে টেকনিক্যাল জিনিসটা আছে, অর্থাৎ আমরা হয়তো সামনের দিকে আমরা ব্যান্ড হতে পারি, আমরা পিছনের দিকে ব্যান্ড হতে পারি, পাশে আমরা ব্যান্ড হতে পারি, বা বডিকে আমরা ইনভার্সন অবস্থায় রাখতে পারি, বা বডিকে আমরা টুইস্ট করতে পারি। ঠিক সেই অনুযায়ী আসনের ধরনগুলো ফ্রন্ট ব্যান্ডিং, ব্যাক ব্যান্ডিং, সাইড ব্যান্ডিং বা ব্যালেন্সিং, টুইস্টিং, এরকম বিভিন্ন রকমভাবে আমাদের আসনগুলোর বিভাগ যোগাসন কম্পিটিশনের মধ্যে থাকে। তার মধ্যে এক একটা জায়গায় এক এক ধরনের রুলস রেগুলেশন হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে। কোথাও আপনাকে যখন ইন্ডিভিজুয়াল আপনি কম্পিটিশন যাবেন, ইন্ডিভিজুয়াল ট্রেডিশনাল আসানার উপর আপনি কম্পিটিশন যান,
কম্পিটিশন করবেন, কোথাও দেখবেন 5টা আপনাকে কম্পালসারি আসন করতে হবে, বা 2টা আপনার অ্যাজ ইউ চয়েস, আপনার পছন্দ মতো আসন করবে, কোথাও আবার 3টা কম্পালসারি আসন করতে হবে, আবার 2টা আপনার আপনার পছন্দ মতো করতে হবে। তার মধ্যে ধরুন একটা ফ্রন্ট বেন্ডিং করতে হলো, একটা ব্যাক বেন্ডিং করতে হলো, একটা ব্যালেন্সিং আসন করতে হলো, আবার আপনার পছন্দের আসনগুলো আপনার নিজের মতো করতে পারেন। হ্যালো, এম আই অডিবল? আমাকে শোনা যাচ্ছে? আজকে আমি স্ট্যান্ডিং পশ্চারের ফ্রন্ট বেন্ডিং একটা আসনের উপর আমি আপনাদের টেকনিক্যাল অ্যাপ্রোচটা, অর্থাৎ আসনের পারফেকশনটা, কম্পিটিশনে গেলে আসনটা কীভাবে মূল্যায়ন করা হবে, এটার অ্যালাইনমেন্ট বা এটার টেকনিক্যাল জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। হ্যালো, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আসনে পৌঁছানোর আগে, আসন করার আগে আমরা কিছু সূক্ষ্ম ব্যায়াম করব, যেগুলো আমাদের বডিটাকে একটু ফ্লেক্সিবল করে, আমাদের প্রতিটা জয়েন্টগুলোকে একটু ফ্লেক্সিবল করবে। কারণ যে কোনো কিছু করতে গেলে প্রথমে তৈরি জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রিপারেশন। অর্থাৎ আমি কোনো কিছু করতে গেলে আমাকে আগে প্রিপারেশান নিতে হবে, সামগ্রিক একটা প্রিপারেশান নিয়ে তারপর আমি যে কোনো কাজ করতে পারবো। ঠিক তেমনি যোগাসনের মধ্যে আমরা যখন আসানা করব, এর আগে আমাদের এই শরীরটাকে আসানা করার জন্য, আসনটা আমার এক্সপোজ করার জন্য শরীরটাকে ওইভাবে তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের কিছু সূক্ষ্ম ব্যায়াম আছে। আমাদের প্রত্যেকটা ক্লাসে এই সূক্ষ্ম ব্যায়ামগুলো আমাদের অন্যান্য যে টিচাররা আছেন তারা অবশ্যই সূক্ষ্ম ব্যায়ামগুলো ডিটেলসে দেখায়। তো আমি যেহেতু আজকে কয়েকটা পার্টিকুলার আসানার উপরে আমি এই জিনিসগুলো দেখাবো, সেই জন্য পার্টিকুলার আসানার জন্য আমি ডিটেলসে করবো না, কিছু কিছু আমি সূক্ষ্ম ব্যায়াম আপনাদেরকে দেখাবো। সরি, আমার ইন্ট্রোডাকশানটা আমি হয়তো আপনাদেরকে দিইনি। আমি সুজন সেনগুপ্ত, ইন্টারন্যাশনাল সার্টিফাইড যোগা টিচার। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। একটু কি কাইন্ডলি কেউ জানাবেন আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, প্রথমে আমি স্ট্যান্ডিং পশ্চারের আসানাতে যাব। আমাদের তো বিভিন্নভাবে আমরা আসানা করতে পারি। আমরা চার ধরনের করে আমরা আমাদের বডিটাকে রাখতে পারি, বা 4 ধরনের আসন আমরা করতে পারি। একটা হচ্ছে স্ট্যান্ডিং, একটা হচ্ছে সিট ডাউন, দাঁড়িয়ে আসন করতে পারি, বসে আসন করতে পারি, একটা লাই ডাউন, শুয়ে আসন করতে পারি। শোয়ার আবার 2টা পদ্ধতি আছে। লাই ডাউনের অবস্থায় কিন্তু আমরা 2 রকম ভাবে আসন করতে পারি। একটা হচ্ছে আমরা স্পাইনের উপর শুতে পারি, সুপাইন পজিশনে, সুপাইন পশ্চারগুলো করার জন্য। আরেকটা হচ্ছে আমাদের স্টোমাকের উপর আমরা শুয়ে পড়তে পারি, অর্থাৎ প্রন পশ্চার। প্রন পশ্চারের স্টোমাক উপর শুয়ে আমরা যে আসনগুলো করতে পারি সেগুলো আমরা প্রন পশ্চার যেতে হবে। যে ধরনের আসন যেভাবে আমরা করতে হবে, আমরা ঠিক সেই পজিশন আমরা যাব। তো প্রথমে আমি স্ট্যান্ডিং পশ্চারের আসনগুলোর জন্য আপনাদেরকে একটু দেখাবো। আমরা তাহলে একটু করে স্ট্যান্ডিং পশ্চারে দাঁড়িয়ে যাই।
আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। Am I audible or not? স্ট্যান্ডিং পোস্টারে যে আসনগুলো আমরা করব, Am I audible? স্ট্যান্ডিং পোস্টারে যে কোনো আসনের যে বেসিক পোস্টটা, বেস পোস্টটা, সেটা হচ্ছে সমস্থিতি বা তারাসন যেটাকে বলা হয়। অর্থাৎ সমানভাবে আমাদের একটা জায়গায় সমানভাবে দাঁড়ানোটা আমাদের কিন্তু সঠিকভাবে দাঁড়ানোটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি সঠিকভাবে একদম ছোটবেলা থেকে দাঁড়ানোটা না শিখি, তাহলে আমরা যত আমাদের এইজটা আস্তে আস্তে বাড়বে, আমাদের শরীরের লোয়ার পোর্শনের বিভিন্ন রকম প্রবলেম আমাদের দেখা দেবে। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? তো ফার্স্টে আমি কিভাবে আমরা সমস্থিতিতে দাঁড়াবো। দেখেন, আমরা সমস্থিতিতে যখন দাঁড়াবো, আমি আরেকটু ক্যামেরাটা কাছে আনে তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই দুইটা পা ইটস ভেরি ইম্পর্টেন্ট দাঁড়ানোর জন্য। অর্থাৎ আমাদের শরীরটাকে যদি আমরা একটা ইনস্ট্রুমেন্ট মনে করি, একটা ভেহিকলস মনে করি, তো গাড়ির যেমন দুইটা চাকা থাকে বা তিনটা চাকা থাকে বা চারটা চাকা থাকে, আমরা প্রথমেই এটা অ্যাকসেপ্ট করতে হবে আওয়ার বডি ইজ মোস্ট প্রেশাস গিফট ফ্রম ডিভাইন। সৃষ্টিকর্তার সবচেয়ে মূল্যবান উপহার হচ্ছে আমাদের শরীরটা। তো এই শরীরটাকে আমরা কিন্তু সবচেয়ে বেশি ইগনোর করি, অর্থাৎ এটাকে আমরা ইউজ করছি প্রতিটা মুহূর্তে, কিন্তু এটার যত্ন আমরা নিতে রাজি না। বিভিন্ন লেম এক্সকিউজ আমরা দেখাই যে আমাদের সময় নেই বা বিভিন্ন কারণে, কিন্তু যেটার উপর আমাদের পুরো সব কিছু ডিপেন্ড করবে, যে জিনিসটা আমাদের কোনো কিছু করতে গেলে প্রথমে আমার শরীরটা আসবে, আমার হাত আসবে, পা আসবে, আমার পুরো বডিটা যে কোনো কাজের জন্য আসবে, কিন্তু সেটাতে আমরা সবচেয়ে বেশি ইগনোর করি। তো আমাদের প্রথমে আমাদের এই পায়ের দিকে আমরা একটু লক্ষ্য করবেন যে সমস্থিত আসন। এই আমাদের পায়ের যে চ্যাটোটা, এই জায়গাটাতে আপনার এখানে একটা গ্যাপ আছে, আর এই পুরো জায়গাটা কিন্তু আমাদের গ্রাউন্ডের সাথে আমাদেরকে এটা এই পুরো জায়গাটা আনতে হবে। এই গ্যাপটা থাকবে, কিন্তু পুরো জায়গাটা আমাদের যাতে আমাদের মাটিতে একদম সমানভাবে লাগে। পাগুলো আমাদের দুইটা বিগ টোস, দুইটা হিলস আমার একসাথে থাকবে, আর আঙ্গুলগুলো আমাদের পায়ের আঙ্গুলগুলো এরকম ছড়িয়ে থাকবে। এখন এইভাবে যখন আমরা দাঁড়াবো, তখন দেখবেন আপনি আপনার পুরো বডি, আপনার পুরো শরীরের যে ওজনটা একদম সমানভাবে আপনার দুইটা পায়ের উপর পড়বে। Am I audible? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? রিদি শুভ সকাল, প্রণাম। সেলফ হিলিং হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এবং শুভ সকাল। আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। Am I audible or not? কেন আজকে ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছে এখানে, সেজন্য বারবার হয়তো ইন্টারাপশনটা হচ্ছে। কেউ কি আছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে সমস্থিতি যেটা দেখাতে চাচ্ছি সেখানে আসি। আমরা এই দুইটা পায়ে আমরা দুইটা বিগ টো একসাথে লেগে থাকবে এবং আমাদের দুইটা হিল এক জায়গায় থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং পোশ্চারগুলোর বেসিক বা বেস পোজ।
যে কোনো কিছুর ফাউন্ডেশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ আমরা যদি ওকে, থ্যাংক ইউ হ্যাঁ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ আমরা স্ট্যান্ডিং অবস্থায় যে আসনগুলো করব, সে আসনের আমাদের বেসিক বা বেস কোর্স হচ্ছে আমাদের তারাসন বা সমস্থিতি আসন। এখন আমরা যদি সঠিকভাবে দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের বডির অ্যালাইনমেন্টটা প্রপার হবে না। তো আমরা সমস্থিতিতে ঠিক এইভাবে দাঁড়াবো, অর্থাৎ পুরো পায়ের এই জায়গাগুলো পুরো মাটির সাথে থাকবে, শুধু এই গ্যাপ যেটা আছে এই গ্যাপটা কিন্তু ফাঁকা থাকবে। তাহলে কি হচ্ছে, আমাদের শরীরের পুরো ওজনটা, পুরো ব্যালেন্সটা আমাদের এই পায়ের উপর সমানভাবে পড়বে। কিন্তু আমরা বেসিক্যালি আমরা এই জায়গাটাতে কিন্তু আমরা খুব একটা ধ্যান দিই না বা খুব একটা কনসেন্ট্রেশন দিই না। আমরা যখনই কারোর সাথে কথা বলি বা যে কোনো কিছুতে যখন আমরা কোনো কিছু করতে যাই বা দাঁড়াই, তখন আমরা কি করি, আমরা হয়তো এভাবে দাঁড়াই বা এভাবে কথা বলি, কারোর সাথে কথা বলছি আমরা এভাবে কথা বলি। তাহলে কি হচ্ছে, আমরা পায়ের একটা চাকার, আমার যদি বডিটা আমাদের ভেহিকলস একটা গাড়ি হয়ে থাকে, এটা এই দুইটা যদি চাকা হয়ে থাকে, তাহলে পুরো বডির যে ওয়েটটা আমাদের দুই পায়ে আসবে, সেই জায়গায় আমি একটা চাকাকে কিন্তু লুজ করে দিলাম, একটা পাকে ছেড়ে দিলাম, তাহলে ফুল বডির ওয়েটটা আমার আরেকটা পায়ে পড়ছে। এবং এটার প্রবলেম হচ্ছে, হয়তো আপনি ইনস্ট্যান্ট হয়তো আপনি ইনস্ট্যান্ট কিন্তু হয়তো এটার রিয়াকশন বা এটার যে ব্যাড এফেক্টটা আপনি হয়তো ইনস্ট্যান্ট বুঝবেন না। কিন্তু আমরা যখন দীর্ঘদিন এভাবে এই মানে অভ্যাসটার সাথে আমরা অভ্যস্ত হব, তাতে কি হবে, আমাদের শরীরের লোয়ার পোর্শন অর্থাৎ আমাদের বডির যে ওয়েটটা সমানভাবে ডিস্ট্রিবিউট হওয়ার কথা, সেটা সমানভাবে ডিস্ট্রিবিউট না হয়ে একটা চাকার উপর বা একটা পায়ের উপর সেই ওয়েটটা পড়বে। যার ফলে কি হবে, আমাদের যে লোয়ার পোর্শনে যে আমাদের অ্যানাটমিক্যাল যে জিনিসগুলো আছে, অর্থাৎ আমাদের যে বিভিন্ন জায়গায় যে আমাদের ওয়েটটা সমানভাবে ডিস্ট্রিবিউট হওয়ার কথা, সেই জায়গায় গিয়ে সমানভাবে ডিস্ট্রিবিউট হবে না। অর্থাৎ আমরা গ্র্যাজুয়ালি ডে বাই ডে, হয়তো আমরা ছোট থেকে আমরা সঠিকভাবে দাঁড়াচ্ছি না, হয়তো আমরা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা বুঝতে পারবো না, কিন্তু যত আমাদের বয়সটা আস্তে আস্তে বাড়বে, যত আমরা আস্তে 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 এজেড হব, কিন্তু আস্তে আস্তে আমাদের লোয়ার পেন, ব্যাক পেন বা আমাদের পায়ের বিভিন্ন ধরনের জয়েন্টগুলোতে বিভিন্ন রকম পেন, এগুলো আস্তে 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 আমরা ফিল করব। তো সুতরাং সঠিকভাবে দাঁড়ানো এবং সঠিকভাবে বসা, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আসানা তো আছেই, এটা তো অনেক পরের জিনিস, কিন্তু আমরা সবার জন্য বলছি, আমরা যারা যোগানুরোগী বা যোগের সাথে যুক্ত, বা আমরা যারা যোগার সাথে যুক্ত আছি, যারা প্রতিদিন আমরা যোগচর্চা করি, তাদের ছাড়াও যে আমরা যারা করি না বা যুক্ত নেই যোগের সাথে, যে সবার জন্য আমি এটা বলছি, সঠিকভাবে দাঁড়ানো এবং সঠিকভাবে বসা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। আমাদের এই শরীরটা কিন্তু মানে আমাদের প্রত্যেকটা সাধনাতে, সেটা আমরা চাকরি করি, সেটা আমরা পড়াশোনা করি, সেটা আমরা খেলাধুলা করি, সবার আগে কোন জিনিসটা এসে যায়, আমাদের বডিটা। আমরা জন্ম থেকে মৃত্যু অবধি এই বডিটাকে ইউজ করছি কনস্ট্যান্টলি, প্রতিটা মুহূর্তে ইউজ করছি, কিন্তু সেটার প্রতি আমরা ধ্যান মানে সবচেয়ে বেশি ইগনোর করছি আমরা আমাদের বডিটাকে। হ্যাঁ, সেটার প্রতি আমরা ধ্যান দিই কখন, যখন ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের ঘরে যদি একটা গাড়ি থাকে বা একটা বাইসাইকেল যদি থাকে, আমরা প্রতিদিন বের হওয়ার আগে কিন্তু সেটা দেখি, সেটাতে ফুয়েল আছে কিনা, সেটার ব্রেক গ্লাসগুলো ঠিক আছে কিনা, মানে একটু পরিষ্কার করে রাখি। কেননা আমরা যখন রোডে এটা নিয়ে বের হব, আমরা যখন রাস্তায় চলাচল করতে বের হব, এটা যাতে অ্যাক্সিডেন্ট না হয়, এটা যাতে সুচারুভাবে এর কার্যক্ষমতা যাতে সুচারুভাবে থাকে। তো সেই জায়গায় ওটা তো একটা জড় পদার্থ, তাই তো, আর আমরা তো একটা লাইফ, একটা প্রাণা। ওই জড় পদার্থটাকে যদি আমরা এত সুচারুভাবে দেখি, সুচারুভাবে এটাকে যদি যত্ন নিই, তাহলে হোয়াট অ্যাবাউট আস, আমাদের যে প্রাণিক এনার্জি আছে, আমাদের যে প্রাণ, আমরা যে জীবাত্মাটা, তো আমাদের প্রতি আমাদের এত উদাসীনতা কেন?
অথচ এই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করে আমি সারাদিন চলছি, পড়াশোনা করা, চাকরি করা, টাকা উপার্জন করা, সব কিছু করতেছি আমরা আমাদের ইনস্ট্রুমেন্টটা দিয়ে, কিন্তু সবচেয়ে বেশি ইগনোর করছি আমরা আমাদের ইনস্ট্রুমেন্টটাকে। তো সুতরাং আমি এই প্ল্যাটফর্ম থেকে সবাইকে অনুরোধ করব, সময় থাকতে আমরা যাতে আমাদের এই ইনস্ট্রুমেন্টটাকে যত্ন নিই, এটার প্রতি সচেতন হই। কেননা আমরা সচেতন হব যদি ব্যাধিগ্রস্ত হয়ে সচেতন হই। আমরা সবাই দেখেন এখন অনেকেই সকালবেলা ভোরবেলা আমরা প্রচুর দেখি, প্রচুর লোক মর্নিং ওয়াক করতেছে বা বিভিন্ন ধরনের শারীরিক কসরতগুলো করছে, বা কেউ যোগা করছে, কেউ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছে। ওখানের মধ্যে দেখা যাচ্ছে আবার ম্যাক্সিমাম দেখবেন আপনি হয়তো কারো ডায়াবেটিস আছে, কারো হাই বিপি আছে, কারো বিভিন্ন ধরনের প্রবলেম আছে, রিউমেটিক প্রবলেম আছে, পেইন আছে। এই জন্য কিন্তু যেহেতু ডাক্তার বলেছে আপনি এগুলো করলে আপনি বাঁচতে পারবেন, তখন আমি খুব অ্যাক্টিভ হয়ে গেছি, খুব সচেতন হয়ে গেছি। কিন্তু আগে যদি আমি ব্যাধিগ্রস্ত হওয়ার আগে যদি আমি এই সচেতনতা থাকতাম, তাহলে কি হতো, আমাকে আর এই ব্যাধিগ্রস্ত হতে হতো না। অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার পরে যদি এটা ঠিক করতে যাই, এটা ঠিক আগের পজিশন আসবে না। হয়তো ফর দ্য টাইম বিং আমি রিমেডি পাবো, বাট একদম মানে আমি আমার সঠিক পজিশনটা আমি ঠিক পাবো না। আচ্ছা যাক, আমি অনেকক্ষণ বক করলাম। আমি এখন আমার সে আসনিক টেকনিক্যাল অ্যাপ্রোচগুলো দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা সমস্থিতিতে আমরা আসবো। স্ট্যান্ডিং যত পোস্টার আছে, আমরা সব পোস্টারের বেসিক পোস্টার হচ্ছে সমস্থিতি বা তারা আসন। দুই পা আমরা সমানভাবে, আপনি এইভাবে যখন থাকবেন স্ট্যান্ডিং একদম সমানভাবে থাকতে হবে আমাদেরকে। দুই পুরো বোর্ডের ওয়েটটা আমাদের পায়ের মধ্যে সমানভাবে পড়তে হবে। ওকে, দেন ফার্স্ট আমি আসবো আমাদের একটা ফ্রন্ট বেন্ডিং আসানা নিয়ে। ফ্রন্ট বেন্ডিং আসানাতে ফার্স্ট আমি করব পদহস্ত আসন। এটা পদহস্ত আসনের যে টেকনিক্যাল সাইডগুলো, অর্থাৎ কম্পিটিশনে যোগাসন কম্পিটিশন বা স্পোর্টসের ওখানে গিয়ে যখন আমি ফ্রন্ট বেন্ডিং একটা আসন পদহস্তাসন দেখাবো, সেটার টেকনিক্যাল সাইডগুলো কি, কিসের উপর জাস্ট আমাকে মার্কিং করবে এই আসনটা পারফেক্ট হচ্ছে কিনা। সবাই তো করবো আমরা, মনে করুন ওখানে 5 জন কম্পিটিটর আছে, 5 জনে একেই আমি ফ্রন্ট বেন্ডিং পদহস্তাসন করলাম, তাদের মার্কের যে ডিফারেন্সটা কেমনি হবে, সেটা হচ্ছে জাজটা দেখবে আপনার টেকনিক্যাল সাইডগুলো, সে আসনের প্রপার এবং পারফেক্ট অ্যালাইনমেন্টটা, কি পয়েন্টগুলো, এক একটা আসনে কি পয়েন্ট আছে, আপনার বডি কোথায় কত ডিগ্রিতে যাবে, আপনার ব্রিদিংয়ের রেশিওটা কী হবে বা ব্রিদিং পজিশনটা কী হবে, এবং শরীরের কোন কোন অংশটা আপনার পারফেক্ট অ্যালাইনমেন্টে থাকবে, বা একটা অংশের সাথে একটা শরীরের অন্য অংশে যে সংযুক্ত বা কানেক্টিভিটিটা থাকবে সেটা কোন পজিশনে থাকবে। এই জিনিসগুলোতেই কিন্তু চুলছেরা বিশ্লেষণ করবে আমাদের যারা ওখানে জাজ থাকবে ওরা। তো এই জিনিসগুলো টেকনিক্যাল জিনিসগুলো আমরা শুধু আমরা কম্পিটিটিভ যোগার জন্য জানবো, নট লাইক দ্যাট। আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যে কোনো কিছুতে আপনি প্রপার টেকনিক যখন অ্যাপ্লাই করবেন তখনই আপনি প্রপার বেনিফিটটা পাবেন। অর্থাৎ কোনো কিছুতে আপনি প্রপার বেনিফিট পেতে হলে অবশ্যই এটা প্রপার টেকনিকটা, এক্স্যাক্ট টেকনিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। না হলে হয়তো করে যাব আমরা, কিন্তু এটার থেকে যতটুকু ফল আসার কথা, যতটুকু রেজাল্ট আসার কথা, ততটুকু রেজাল্ট এটাতে আসবে না। তো আমরা ফার্স্ট আমরা আমাদের পদহস্ত আসন, হ্যান্ড টু টো পোজ, এই জিনিসটা কিভাবে করব, আমরা সবাই করছি, যারা আমরা যোগাসন করছি সবাই আমরা এগুলো করছি, আপনারা সবাই জানেন এগুলো। তো আমি এগুলো যতটুকু টেকনিক্যাল জিনিসগুলো আমি ফিল করি বা শাস্ত্রগতভাবে যতটুকু এটা শেখার চেষ্টা করছি, সেটা আপনাদের সাথে যা শেয়ার করছি। এবং সেলফ হিলিং হাব সবসময় আপনাদের সাথে আছে, যোগের সঠিক শিক্ষাটা আপনাদের কাছে আনার জন্য, সঠিক পদ্ধতিতে যোগটাকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য সে অবিরত প্রয়াস করে যাচ্ছে। আপনার সেলফ হিলিং হাবের সাথে থাকুন। সঠিক যোগের যে অথেন্টিক সিস্টেম, যে শাস্ত্রীয় ব্যাপারগুলো বা
যে অথেন্টিক ক্লাসিক্যাল জিনিসগুলো সেগুলো আপনাদেরকে ডে বাই ডে উপস্থাপন করানো হবে। ওকে, প্রথমে আমরা পদহস্ত আসন করব, অর্থাৎ আমাদের পদ মানে আমাদের পা এবং হস্ত মানে হাত, অর্থাৎ আমাদের হাতটা পায়ের কাছাকাছি যেতে হবে এই আসনের মধ্যে। এবং এর বিভিন্ন টেকনিক্যাল জিনিসগুলো আছে, যেমন যদি এটা আমি সাইড ব্যান্ডিং থেকে আপনাদেরকে দেখাচ্ছি, পাশে থেকে দুইটা পা সমস্থিতিতে আছে আমার, অর্থাৎ আমার দুইটা টো একসাথে আছে এবং দুইটা হিল একসাথে লাগে আছে এবং পায়ের অবস্থান একদম পুরো গ্রাউন্ডের সাথে আছে। এখন এই একটা আসন করতে গেলে, যদি আমি পারফেক্টলি এই আসনটা করতে গেলে যে প্রবলেমগুলো আমরা ফিল করি, অর্থাৎ এটা যদি আমার দুইটা হাত পায়ের দুইটা পাশে রাখতে হবে আমাকে, এবং আমার এই পোর্শন থেকে এই পোর্শনটা আমাদের যে ব্যাক মাসেলগুলো, কাফ মাসেল, আমাদের থাই মাসেল, ব্যাক মাসেল, এই যুগে সব স্ট্রেচিং হবে। এটা যত স্ট্রেচিং হবে তত আমি নিচে নামতে পারবো। এবং আমার অ্যাবডোমিনাল এরিয়া, আমার আপার থাইতে দেখেন একদম আপার থাইতে লেগে গেছে, এবং আমার হিলের মধ্যে আমার মাথাটা আস্তে আস্তে আসবে। দুইটা হাত আমি সমানভাবে, নট লাইক দিস, একদম সমানভাবে কিন্তু দুইটা হাত দুইটা পায়ের দুই পাশে আছে। আস্তে আস্তে আমি শ্বাস চাপতে চাপতে যাবো এবং আমার ফোরহেড, কপালটা আমার মিড জয়েন্টে আস্তে আস্তে টাচ করছে। হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? আমার এখানে একটু ইন্টারনেট ইস্যু আজকে বেশি হচ্ছে, সেজন্য আমি বারবার ইন্টারাপশনে চলে যাচ্ছি। আপনারা একটু কাইন্ডলি জানাবেন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, বা আমার ক্যামেরার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। স্লো কানেকশন বলছি বারবার, কেন? ওকে, তাহলে এই ফ্রন্ট বেন্ডিং পদহস্ত আসন করার জন্য একটা আসন করতে গেলে আমার শরীরে যে তৈয়ারিটা, অর্থাৎ আমাদের শরীরটাকে ওই আসন করার উপযুক্ত করতে হবে। তার জন্য কিছু ড্রিল বা কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমাদেরকে প্রথমে করতে হবে। দেখেন, আমরা এখানে এই পদহস্তাসন করতে গিয়ে আমরা বেসিক যে প্রবলেমগুলো ফেস করি, অর্থাৎ আমাদের কমন যে ফলগুলো ফেস করি, কমন যে বাধাগুলো ফেস করি, প্রথম হচ্ছে আমরা যখন করতে যাই, এটা ফার্স্ট হচ্ছে আমরা দেখবেন প্রথম দিকে আমরা কিন্তু পুরো যেতে পারবো না, একদম পুরো অ্যালাইনমেন্টে যেতে পারবো না। আমাদের আঙ্গুলের টোগুলো আস্তে আস্তে আমাদের গ্রাউন্ডের সাথে লেগে যায়। এটা এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই স্পাইনটা, মিডল স্পাইনটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটার অ্যালাইনমেন্টটা দেখেন, এটাকে যদি এইরকম আমি যদি করি, তাহলে কি হচ্ছে, আমার এখানে ডিস্টেন্সটা অনেক বেড়ে যাচ্ছে, আমি সহজে যেতে পারবো না, খুব কষ্ট হচ্ছে আমাকে যেতে। এখন যখনই আমি অ্যালাইনমেন্টটা আস্তে আস্তে চেঞ্জ করবো, অর্থাৎ আমার এই জায়গাটাকে আমি যখন অ্যালাইনমেন্টটাকে এইভাবে রাখবো, এখানে দেখেন এটা একদম স্ট্রেট, এবং এটা আস্তে 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 আরো একটু কার্ভ হয়ে যাচ্ছে। এটা যত কার্ভ হবে তত আপনার বডি লোয়ার পোর্শন চলে আসবে, নিচের দিকে চলে আসবে। তখন আপনার হাত গ্রাউন্ডে পৌঁছাতে সুবিধা হবে। দেখেন কত তাড়াতাড়ি আমার হাতটা চলে যাচ্ছে। কিন্তু যদি আমি স্পাইনের অ্যালাইনমেন্টটা এরকম রাখি, তাহলে আমি কিন্তু ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, আমার এই জিনিসটাকে আমাকে ব্যাক স্পাইনটাকে আমাকে এই অ্যালাইনমেন্টটাকে আমাকে ঠিক করতে হবে। এই অ্যালাইনমেন্টটাকে আমার ঠিক করতে হবে। তো আমাকে এইভাবে পিঠটাকে আস্তে 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 স্ট্রেট করতে হবে। যতটুকু স্ট্রেট করব তত আমার বডি, তত আমার লোয়ার পোর্শন যেটা আমাদের সুবিধা হবে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন আপনারা?
কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, তাহলে এখানে এই জিনিসগুলোকে আমাকে ফ্রি করতে হলে প্রথমে টেকনিক্যাল কিছু আমাদের সূক্ষ্ম ব্যায়াম করতে হবে, অর্থাৎ আমাদের শরীরের লোয়ার পোর্শনটাকে আমরা চেষ্টা করবো লোয়ার পোর্শনটাকে একটু ফ্রি করার জন্য। যেহেতু আমার সামনের দিকে ঝুঁকবো, আমার এখান থেকে লোয়ার পোর্শনে কিন্তু আমার প্রেশারটা সবচেয়ে বেশি পড়বে। এই সূক্ষ্ম ব্যায়ামগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আমি একটু জগিং করে নেব। দেন আমি এই জিনিসগুলো আস্তে আস্তে করবো। আমার হাত কিন্তু পড়ে থাকবে, পাটা আমাকে, আমার নি জয়েন্টটা আমাকে উপরে তুলতে হবে। নিতে আমার হাতের তালুটা টাচ করতে হবে। দেন আমি দুই পাশে এরকম হাত রাখবো। দেন দুই পাশে দেখেন হাতের অ্যালাইনমেন্ট আমার উপরেই থাকবে, আমার পাটা ওখানে পৌঁছাতে হবে। তার অর্থ এই নয় যে আমি আমার পাটা ধরার জন্য হাতটাকে এভাবে নামাবো, হাত কিন্তু যেরকম থাকবে এরকমই থাকবে। কি হচ্ছে, আমার শরীরের লোয়ার পোর্শনটা আমাদের হিপ থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত আস্তে আস্তে একটু ফ্রি করে নিচ্ছি আমরা, যাতে কোনো ধরনের ইনজুরি বা আমরা আসন করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম না হয়। দেন আমাদের হিপটাকে, আমাদের কোর পাওয়ারটাকে একটু আমরা দেন ঠিক করবো। আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 কাউন্ট করে এরকম আমরা 3 সেট করতে পারি, বা আপনি আরো বেশি সময় নিয়ে করতে চাইলে করতে পারেন। Am I audible? আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন, বা আমার দেখাতে কোনো প্রবলেম হচ্ছে, স্ক্রিনে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, তাহলে আমি আমাদের যে সূক্ষ্ম ব্যায়ামগুলো আছে সেগুলো আমাদের অন্যান্য ক্লাসের মধ্যে করানো হয় ডিটেলসভাবে, তো আমি ডিটেলসে যাব না। আমি যেহেতু লোয়ার পোর্শনের ফ্রন্ট বেন্ডিং একটা আসন করছি, সেজন্য আমি লোয়ার পোর্শনের একটু সূক্ষ্ম ব্যায়ামগুলো করে নিলাম, যাতে আমার লোয়ার পোর্শনটা একটু ফ্লেক্সিবল হয়, একটু ফ্রি থাকে, যাতে আমি ওইটা করতে গেলে আমাদের ব্যাক মাসেল বা অন্য কোনো জায়গায় যাতে আমার কোনো বাধা না পড়ে, সেজন্য আমি লোয়ার পোর্শনটা একটু ফ্রি করে নিলাম। দেন এখানে তাহলে আমি ফার্স্টে কিন্তু আমি কি করতে হবে, আমার স্পাইনটাকে কার্ভ, এই জায়গাটাকে আমাকে কার্ভ করতে হবে। এটা যত কার্ভ হবে তত আমার এখানে পৌঁছাতে সুবিধা হবে, গ্রাউন্ডে পৌঁছাতে সুবিধা হবে। কারণ এটা বেসিক্যালি স্টার্টিংয়ে দেখা যায় কি আপনারা এরকম আর যাওয়া যাচ্ছে না। বেসিক্যালি আমরা যখন শেখাই দেখি স্টুডেন্টরা এখান থেকে আর নিচে নামতে পারছে না। এটা আস্তে আস্তে ফ্লেক্সিবল হবে, ইটস ওকে, বাট এটাকে আয়ত্ত করার জন্য আমি কি করতে হবে সেটাকে আমার টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমার পায়ের গোড়ালি, দেখেন এই পায়ের গোড়ালি, এখানে অ্যাঙ্কেল জয়েন্টগুলোকে আমরা সূক্ষ্ম ব্যায়ামের মাধ্যমে প্রথম দিকে একটু ফ্রি করে ফেলবো, না হলে কিন্তু এখানে একটা আপনার লিগামেন্ট একটা টান করার সম্ভাবনা আছে।
দেন আমরা এটা এইভাবে হয়তো করতে গেলে অনেকে আবার এরকম হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রপসের অর্থাৎ কোনো একটা ওয়ালের মধ্যে গিয়ে আপনি করতে পারেন। আমি জাস্ট আমার ম্যাটটা দিয়ে দেখাচ্ছি আপনাকে, ম্যাটটা দিয়ে দেখাচ্ছি, একটু পিছনে যান তাহলে দেখতে পারবেন। এখানে সাপোর্ট নিয়ে আমি কি করছি, এই ম্যাটের সাপোর্ট এখানে আপনি একটা চেয়ারও দিতে পারবেন। তাহলে কি হচ্ছে, আপনার ব্যাক স্পাইনটাকে আপনি স্ট্রেচিং করছেন। এগুলো হচ্ছে আসলে খুব ইম্পর্টেন্ট। মানে আপনি যদি প্রপার আসানাটা করতে চান, আসানার প্রপার অ্যালাইনমেন্টগুলো শিখতে চান, তাহলে কিন্তু এই ড্রিলগুলো ভেরি ইম্পর্টেন্ট। এগুলো যত করবেন আপনি, আসনটা তত সহজে আপনার আয়ত্তে চলে আসবে। না হলে ফল্টি আসন, একটা যোগাসন যেমন আমাদেরকে অনেক বেনিফিট দেয়, অর্থাৎ আমরা শারীরিক বিভিন্ন বেনিফিটের যখন যখন আসনগুলো করি, সেটা যেমন আমাদের শারীরিক বা বেনিফিট দেয়, আবার ভুল পদ্ধতি যদি আমরা আসনগুলো করি তাহলে কিন্তু সেখানে আমাদের উপকার চেয়ে অপকার সবচেয়ে বেশি হবে। কারণ বেসিক্যালি দেখা যায় অনেকে বলে যে আমরা আসনা করতে গেলে, মানে এটা আমার প্রফেশনাল যে আমার এক্সপিরিয়েন্স, আসন করতে গেলে আমার প্রবলেম হচ্ছে, আমার পেইন আরও বেড়ে, আগে আমি ভালো ছিলাম, এখন আসন করে আমার পেইনটা আরও বেড়ে গেছে। তাহলে কি আলটিমেটলি একটা ব্যাড এফেক্ট আসতেছে পুরো আমার সিস্টেমটা, পুরো এই যে হোলিস্টিক অ্যাপ্রোচ, এটার উপর আমার কিন্তু একটা ব্যাড এফেক্ট আসছে। কিন্তু সে বুঝতে পারছে না যে সে সঠিকভাবে করতে পারছে না, বা এটা তো অ্যাকচুয়ালি গুরুমুখী বিদ্যা, সে সঠিক জায়গায় যেতে পারছে না যেখান থেকে প্রপার জিনিসগুলো শিখতে পারবে। আমরা তো এখন মনে করেন ইউটিউব ইউনিভার্সিটি থেকে সব কিছু শেখার চেষ্টা করি, কিন্তু এটা এমন একটা সিস্টেম, এমন একটা পদ্ধতি যেটা আপনাকে গুরুকুল বা গুরুমুখী বিদ্যা সেজন্য বলা হয়েছে। ইটস এ সাধনা, যোগ সাধনা বলা হচ্ছে, যোগ চর্চাকে যোগ সাধনা বলা হচ্ছে। তো এই জিনিসটা আপনার যদি প্রপারলি না করেন তাহলে উপকারের চেয়ে অপকার সবচেয়ে বেশি হবে। সেজন্য এটা আপনাকে অবশ্যই এটা গুরুকুলে যেতে হবে, অর্থাৎ আপনাকে কোনো ইনস্ট্রাক্টর, কোনো সার্টিফাইড টিচার বা যারা এটার সম্পর্কে ভালো করে জানে তাদের আপনার অবশ্যই তাদের সহায়তা নিতে হবে। তাহলে আপনার বেনিফিটটা আপনি ভালো পাবেন, অর্থাৎ টেকনিকটা আপনি ভালো শিখতে পারবেন। প্রথমেই বলেছি প্রপার বেনিফিট তখনই পাবেন যখন আপনি প্রপার টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন। তো একটা আসনা কিন্তু করতে গেলে, একটা আসানা করতে গেলে এটার আগে আপনার শরীরটাকে তৈরি করতে হবে বিভিন্ন সূক্ষ্ম ব্যায়ামের মাধ্যমে, বিভিন্ন ড্রিলগুলোর মাধ্যমে। তখন আপনি আসনটা পারফেক্ট, এবং পারফেকশনটা এখানে আমি সেই জন্য আমি টেকনিক্যাল অ্যাপ্রোচ বলছি। আসানের টেকনিক্যাল অ্যাপ্রোচ, আসন তো আমরা সবাই করছি, কেউ বেশি বেনিফিট পাচ্ছে, কেউ কম বেনিফিট পাচ্ছে, কারণ ও প্রপার টেকনিকটা হয়তো অ্যাপ্লাই করতে পারছে না বা প্রপার অ্যালাইনমেন্টগুলো বুঝতেছে না। আর যেহেতু আমি কম্পিটিটিভ যোগাসন নিয়ে কথা বলছি, যেহেতু এটা কম্পিটিশনের ব্যাপারে চলে যাচ্ছে বা যোগাসন যে চ্যাম্পিয়নশিপগুলো হয় সেখানের জিনিসগুলো আমি বলতে চাচ্ছি, সেজন্য আমার এই টেকনিক্যাল অ্যাপ্রোচটা নিয়ে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কারণ ওখানে আপনার টেকনিক্যাল পয়েন্টগুলো, আপনার অ্যালাইনমেন্টগুলো, এবং আপনার ওই আপনি কত ডিগ্রিতে ওটা বডিটা কত ডিগ্রিতে আপনার ব্যান্ড হবে, শরীরের কোথায় কোথায় কোনটার সাথে কোনটা অ্যাটাচমেন্ট হবে বডির, সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এগুলো বিচার করা হবে। সেজন্য আমি টেকনিক্যাল অ্যাপ্রোচ, শুধু কম্পিটিশন না, এগুলো টেকনিক্যাল অ্যাপ্রোচটা যদি আপনি জানেন তাহলে আপনি প্রপারভাবে আসনটার অ্যালাইনমেন্ট যদি প্রপারভাবে করতে পারেন তাহলে আপনি বেনিফিটও সেভাবে পাবেন। আদারওয়াইজ কী হবে, আমি ভুল আসন করলে তাহলে আমার বডিতে পেইন এসে যাবে, শরীরের বিভিন্ন যে জয়েন্টগুলো সেখানে ইনজুর্ড হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং স্লোলি ধীরে ধীরে আমরা কিন্তু আস্তে আস্তে আগানোর চেষ্টা করবো আর কি, এবং বেসিক যে ফান্ডামেন্টাল জিনিসগুলো, স্টার্টিংয়ে যে ফান্ডামেন্টাল জিনিস, সেগুলো সবচেয়ে বেশি শেখার প্রয়োজন আমাদেরকে। কারণ আমরা প্রথমেই কিন্তু আমরা ধরেন বিভিন্ন কিছু দেখে ও ও করতে পারছে, আমি কেন করতে পারবো না, এই ধরনের একটা মেন্টালিটি কাজ করে আমরা ওটার পিছনে র্যাপিড ফোর্স দিই, বা আমরা চেষ্টা করি কীভাবে তাড়াতাড়ি ওটা আমি শিখে ফেলতে পারবো। আসলে নট লাইক দ্যাট। এখানে তো বলাই হচ্ছে স্থিরাম সুখম আসনম, অর্থাৎ আপনার স্থিরতা এবং ধীরতা
এবং কমফোর্ট আরামসে আরামসে করতে হবে। সবসময় একটা কথা আমরা বলি, আরামসে করুন, কারণ এটা দেহ এবং মনের একাত্মতা, দ্য সিম্ফনি অফ বডি অ্যান্ড মাইন্ড। আপনি একটা আসন করবেন কিন্তু আপনার মন থাকবে অন্যদিকে, বা আপনি আপনার ভিতরের ইন্টারনাল জিনিসগুলোকে অনুভব করতে পারেন, সে আসনের এফেক্টটা অনুভব করতে পারবেন না। এটা যদি না করেন তাহলে আমরা করব কেন? আমি করলাম, আমার শরীরের সাথে দেহের কোনো সংযোগ নেই, অর্থাৎ আমি সেটার বেনিফিটটা বুঝলাম না, ফিলে করতে পারলাম না, তাহলে তো আমার ওই প্রফিটটা হবে না, যে যে যতটুকু আমি এক্সপেক্ট করি সেটা আসবে না। আচ্ছা, এখানে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা স্পাইনটাকে আমরা ইরেক্ট করব, এইভাবে কার্ভের মতো করব। দেন দেন চলে আসলো আমার পায়ের ব্যাপার। আমার আমি এইভাবে আমি এতটুকু থাকতেছি, ফার্স্ট হচ্ছে আমার এই জিনিসটা, এবং হিপটা ওপেন, যত এই জায়গাটা কোরটা ওপেন হবে তত আমি নিচে নামতে পারবো, তত আমি নিচে যেতে পারবো। এবং আমার দুইটা পা কিন্তু একসাথে এরকম জয়েন্টলি থাকতে হবে। আমি এভাবে কিন্তু করলে সেটা প্রপার হবে না, আমার ওই সমস্থিতি অবস্থায় থাকতে হবে। দেন আমি একটা বড় করে শ্বাস নেব, take a long and deep inhalation, then slowly exhale and go down. এই স্টেপ বাই স্টেপ যাব। আমি প্রথমে অর্ধেক যাব আস্তে আস্তে, দেন আস্তে আস্তে যাব। প্রথম দিন আমি হয়তো এতটুকু যেতে পারছি, ঠিক আছে, কোনো প্রবলেম না, এতটুকু যাব। দেন আস্তে 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 আমি পৌঁছাবো, এখানে আস্তে আস্তে পৌঁছাবো। এখন এই পোর্শনটাকে আমি এই জায়গায় আসতে হলে আমাকে আরেকটা আমি আপনাদেরকে ড্রিল দেখাচ্ছি। আমরা এটাকে বেসিক্যালি মলাসন বলা হচ্ছে, অনেক জায়গায় মালাসন বলে, গার্ল্যান্ড পোজ, কিন্তু শাস্ত্রে এটাকে মলাসনে বলা হচ্ছে। কেননা আমরা মল ত্যাগ করার সময় যে আসনটাতে বসি এটা কিন্তু ওঠায়, তো সেই জন্য এটাকে মলাসন বলা হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই আসনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আসন। যাদের একটু একটু কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের জন্য খুব এফেক্টিভ। এবং আমার দেখেন লোয়ার পোর্শনে কিন্তু ব্লাড সার্কুলেশনটা এখন বেড়ে যাচ্ছে, সমস্ত ব্লাড আমাদের লোয়ার পোর্শন চলে যাচ্ছে, যার ফলে কী হবে, যাদের পাইলসের প্রবলেম আছে, বিভিন্ন রকম কোলনের প্রবলেম আছে, বা প্যালভিক সেন্টার বিভিন্ন প্রবলেম আছে, যাদের কনস্টিপেশন, পায়খানা পরিষ্কার হচ্ছে না, মানে একদিন পর হচ্ছে, দুদিন পর হচ্ছে, বা বারবার হচ্ছে, তাদের অ্যাকচুয়ালি এই আসনটা খুব বেশি এফেক্ট করবে আপনাকে। এবং দেখেন লোয়ার পোর্শন আমাদের প্যালভিক সেন্টারে সবচেয়ে বেশি ব্লাড সার্কুলেশন হয়ে থাকে। তো এটা আপনাকে কেন দেখাচ্ছি, এটা কিন্তু এই ড্রিলটার একটা অংশ। আমরা যে পদহস্তাসনের ড্রিলটা করছি তার একটা অংশ কিন্তু এটা। এটাতে কিন্তু আমরা স্পাইনটাকে আমরা একদম স্ট্রেট রাখবো, এরকম না, নট লাইক দ্যাট। প্রথমে হয়তো আপনি যদি কারো এখানে এই পোর্শনে মানে সেন্ট্রাল ওবেসিটি থাকে, সেন্ট্রাল ওবেসিটির মধ্যে এখানে যখন আপনার ম্যাথ আসবে তখন হয়তো আপনি স্ট্রেট করতে একটু কষ্ট হবে, প্রথম হয়তো আপনি এইভাবে থাকবেন, বাট স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনাকে আস্তে আস্তে স্ট্রেট হয়ে যেতে হবে, একদম স্ট্রেট। স্পাইন দেখেন, আমি পাশের থেকে দেখাচ্ছি আপনাকে, এটা ডিফারেন্সটা। আমার এই কনুইটা, আমার এলবোটা আমি এখানে ইনার থাইয়ের মধ্যে লক দিলাম, এটা ইনার থাইতে লক দিলাম। দেন ডিফারেন্স হচ্ছে আমি এই হচ্ছে স্পাইনের, এটা হচ্ছে স্ট্রেট, আমার স্পাইনটা একদম স্ট্রেট দেখেন উপর দিকে, আর এটা হচ্ছে আমার কার্ভ হয়ে যাচ্ছে স্পাইনটা। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি আমাদের স্পাইনটাকে স্ট্রেট রাখা। দেখেন হাতের মধ্যে, এবং হাত অনেক, আপনার এই মাসেলগুলো অনেক শক্তিশালী হবে। তো আপনি রেগুলার করেন, দেখবেন এই হাতের মাসেলগুলো এবং পায়ের লোয়ার পোর্শনে যে এইসব জায়গায় যে পেইনগুলো থাকে, অ্যাঙ্কেল জয়েন্ট, আমার টোর মধ্যে, আমার কাফ মাসেল, আমার লোয়ার থাইতে, এই জায়গাগুলো টোনিং হবে। যাদের এইসব জায়গার মধ্যে অনেক ম্যাথ, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। এটা টোনিং হবে, আপনার এই লোয়ার পোর্শনটা আপনার অনেক টোনিং হবে, ম্যাথটা আস্তে আস্তে কমে যাবে। দেন আমরা এখান থেকে কি করবো, আমরা এখানে হাত রাখবো জাস্ট আমার পায়ের সামনে, উইক টোর সামনে আমার হাতের চ্যাটোটায় পাম্পসটা রাখবো, একদম খুলে ওপেন করে আমরা সমানভাবে রাখবো। চেষ্টা করবো আমরা এখান থেকে আস্তে আস্তে
এইরকম উঠা, আবার বসবো। দেখেন আমি যেভাবে আপনাকে সামনে তাকাচ্ছি, এভাবে হয়তো তাকাতে প্রথম দিকে পারবেন না আপনারা, কিন্তু গ্র্যাজুয়ালি হবে। অর্থাৎ এই একদম স্ট্রেট এই সামনে তাকাচ্ছি, তখন কিন্তু হাতটা হয়তো আপনি তাকা গেলে হাতটা এরকম উঠে যাবে, অসুবিধা নাই। বাট আমরা এরকম সামনের দিকে তাকানোর চেষ্টা করব। তখন আমার দেখেন স্পাইনটা, ব্যাক স্পাইনটা, মিডল স্পাইনটা আর অনেক নিচে নেমে যাচ্ছে। দেন এই জিনিসটা করবো আমরা, উঠবো। কিন্তু এই ক্ষেত্রে আমার কি হবে, এই ক্ষেত্রে আমার এখানে যে আমাদের নি জয়েন্ট আছে, পায়ের যে ব্যাক পোর্শনটা আছে, এটা কিন্তু কি হবে, আমার স্ট্রেট থাকতে হবে। স্ট্রেট এখান থেকে একদম এখানে একদম স্ট্রেট। কেননা আপনাকে তো এখানে যেতে হবে, এই জায়গায় যেতে হবে। আপনার অ্যাবডোমেনের এরিয়াটা আপনার আপার থাইতে লাগতে হবে, আপনার ফোরহেড, আপনার কপালটা আপনার পায়ের হাঁটুতে লাগতে হবে। আরও যারা একটু বেশি ফ্লেক্সিবল দেখবেন, হাঁটু থেকে আপনি আরও নিচে চলে যেতে পারেন, আস্তে আস্তে আরও নিচে চলবে, হাঁটু থেকে একদম নিচে চলে যেতে পারেন। বুঝতে পারছেন? আর প্রথম দিকে না হলে আমার হাঁটুটা আসবে এখানে, হাঁটু আমার এই টর্সগুলো এখানে আমাদের কপালের সাথে আসবে। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা আপনারা, এবং দেখা যাচ্ছে আমাকে? কাইন্ডলি একটু রিয়েকশন দেবেন আপনাদের। আজকে আমরা ফ্রন্ট বেন্ডিং জাস্ট একটা আসনা নিয়ে কিছু ড্রিল আমি দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আপনাকে বলেছি আপনার শরীরটাকে আগে তৈরি করতে হবে, তারপর আমরা আসানা করবো। আগে বডিটাকে আমি যদি প্রিপেয়ার করতে না পারি, তাহলে কিন্তু আমি করতে গেলে কি হবে, আমি প্রপার বেনিফিট তো ফ্যাক্টর না, আমার ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে, বা আমি পারফেকশনটা ঠিক মতো আনতে পারবো না। প্রপার বেনিফিট পেতে গেলে আমার প্রপার টেকনিকটা জানতে হবে, অ্যাপ্লাই করতে হবে প্রপার টেকনিকটা। তো আমি আজকে আমার এই টেকনিক্যাল অ্যাপ্রোচের ফার্স্ট ক্লাস আসলে। আজকে আমার মানে শুরু থেকে বিভিন্ন টেকনিক্যাল পরমা জাহান, গুড মর্নিং, নমস্কার। আপনারা অনেকে আসলে একটু দেরিতে জয়েন হওয়ার জন্য আপনাদের সাথে হয়তো ইন্টারেকশনটা আমার ঠিক মতো হয়নি। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি প্রতি সপ্তাহে এরকম বুধবারে কিন্তু আমি ওয়েডনেসডেতে আমি 7:30 বাংলাদেশ টাইম আর 7টা ইন্ডিয়ান টাইম আমি আপনাদের সামনে হাজির হব। আমি যোগাসনের যে টেকনিক্যাল অ্যাপ্রোচগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব এবং নিজেও শেখার চেষ্টা করব। তো আজকে আমি শুধু একটা ফ্রন্ট বেন্ডিং আসনের উপরে আমি কিছুটা ড্রিল দেখিয়েছি। এভাবে আমি আস্তে আস্তে মোটামুটি কিছু অ্যাডভান্স লেভেলের আসন আস্তে আস্তে নিয়ে আসবো আপনাদের সামনে। আপনাদেরকে প্রথমে বলছি, আমরা হয়তো এপ্রিল মের দিকে আমাদের এখানে ঢাকাতে হয়তো সেলফ ফিলিং হবে, একটা যোগাসন চ্যাম্পিয়নশিপ বা কম্পিটিশনের আয়োজন করতে যাচ্ছে, এবং সেই উদ্দেশ্যে আমি কিন্তু অনলাইনে আসা। বিলকিস বানু, শুভ সকাল, আদাব। আশা করি পরমাত্মার পরম কৃপা আপনারা ভালো আছেন। তো এবার প্রতি বুধবার আমি আস্তে আস্তে আসবো এক একটা আসন বিভিন্ন রকম টেকনিক্যাল অ্যাপ্রোচগুলো নিয়ে। এগুলো আপনারা আমার সাথে থাকবেন। আমি জানি না আপনাকে আমাদের এই প্রয়াস আপনাদেরকে কতটুকু বেনিফিটেড করবে, তবে আমাদের প্রয়াস আমরা অবিরত রাখবো যে আপনাদের এইসব জিনিসগুলো, যাতে টেকনিক্যাল জিনিসগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, এবং যোগের সঠিক পদ্ধতি, সঠিক শিক্ষা, যোগের সঠিক আলো সবার হৃদয়ে সে আলোকে জ্বালানোর জন্য, সে আলোয় আলোকিত করার জন্য সেলফ ফিলিং হাব তার অবিরত প্রয়াস, অবিরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা সেলফ ফিলিং হাবের সাথে থাকুন, বিভিন্ন বিষয়ে আপনারা জানতে পারবেন। অলরেডি আমরা সপ্তাহে এখন মনে হয় 5 দিনে আমাদের এই অনলাইন লাইভ ক্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, যোগের সঠিক শিক্ষা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য।
সেলফ হিলিং হাবের এই প্রয়াস সবসময় অব্যাহত থাকবে। আপনারা সেলফ হিলিং হাবের সাথে থাকুন এবং যোগের সঠিক পদ্ধতি, সঠিক শিক্ষা যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারি সেটা আমরা চেষ্টা করে যাব। হ্যাঁ, আমি চেষ্টা করব আমার যতটুকু চর্চালব্ধ যতটুকু জ্ঞান আমি অর্জন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বেসিক্যালি আমি স্পোর্টস যোগা নিয়ে কাজ করেছি অনেক দিন এবং এখনও আমি কাজ করে যাচ্ছি। তো সেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করব। তো আজকে অনেকটা সময় অ্যাকচুয়ালি প্রথম থেকে অনেক সময় অনেকটা কানেক্টিভিটির প্রবলেম হচ্ছিল, আর আপনাদেরকেও আমি লাইনে পাচ্ছিলাম না। সেই জন্য হয়তো প্রাথমিক যে জিনিসগুলো সেগুলো আপনারা শুনতে পারেননি আমার। তো কোনো সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে আবার আমি ইন্ট্রোডাকশানগুলো করব এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। এই যে আজকে আমি ফ্রন্ট বেন্ডিং একটা আসনা, অনলি পদহস্ত আসনা, একটা আসনা নিয়ে আমি কথা বলেছি। আমি আশা করব একটা সপ্তাহ আপনার চেষ্টা করবেন, যারা এগুলো করার জন্য চেষ্টা করবেন, আমার পদ্ধতিগুলো আপনি আস্তে আস্তে ফলো করার চেষ্টা করবেন এবং আশা করি আপনারা এটাতে বেনিফিটেড হবেন। আজকে তাহলে আমি এতটুকুতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরমাত্মার অপার কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক। এইভাবে আমরা সবাই যোগের আলোয় আলোকিত হওয়ার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। যোগের সঠিক শিক্ষা, যোগের সঠিক পদ্ধতি, যোগের সঠিক জ্ঞান, যে ক্লাসিক্যাল যোগার যে অথেন্টিক সিস্টেমগুলো আছে সেগুলো আমরা সবাই আস্তে 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 জানার চেষ্টা করবো, শেখার চেষ্টা করব। এটা তো এক মহাসমুদ্র। এটার মধ্যে এটা যদি বিশাল একটা সমুদ্র হয়ে থাকে তাহলে আসনা হচ্ছে এটা কয়েকটা বিন্দু মাত্র। যদিও আমরা যোগ ব্যায়াম বলে থাকি, আমাদের সবার একটা ধারণা যোগা মানেই ব্যায়াম, সেজন্য যোগ ব্যায়াম বলে। আসলে যোগ ব্যায়াম না, ব্যায়াম এক্সারসাইজ ডিফারেন্স, আসনা ডিফারেন্স, ব্রিদিং, প্রাণায়ামা, মুদ্রা, এগুলো এক একটা ঘটনা, এক একটা আলাদা আলাদা ব্যাপার আছে। কিন্তু আমরা যোগ বলতে, যোগা বলতে যোগ ব্যায়াম বলি, যে ব্যায়াম হচ্ছে আসলে যোগ। বাট এখানে একটু সূক্ষ্ম কিছু বিচার, চুলছেড়া বিচার আছে এক্সারসাইজ এবং আসানার মধ্যে। তো এগুলো আস্তে আস্তে আমরা জানবো, আস্তে আস্তে আমরা আলাপ করবো, আমরা আস্তে আস্তে জানবো। তো পরমাত্মার কাছে প্রার্থনা করছি আপনাদের সবার জীবনে মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রণাম, আদাব, দেখা হবে আবারও আপনাদের সাথে। এই আশা নিয়ে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।